রবিবার 14 জুলাই 1895। ভারতে দর্শন শাস্ত্রের অর্থ হচ্ছে যে শাস্ত্র বা যে বিদ্যা দ্বারা আমরা ঈশ্বর দর্শন করতে পারি। দর্শন হচ্ছে ধর্মের যুক্তিসঙ্গত ব্যাখ্যা। সুতরাং কোনো হিন্দু কখনো ধর্ম ও দর্শনের ভেতর সংযোগ সূত্র কি তা জানতে চায় না। দার্শনিক চিন্তা প্রণালীর 3টি সোপান আছে। স্থূল বস্তুসমূহের পৃথক পৃথক জ্ঞান, ওইগুলিকে এক এক শ্রেণীতে শ্রেণীভুক্ত করা, ওইগুলির মধ্যে সামান্য আবিষ্কার করা, সেই সামান্যগুলির ভেতর আবার সূক্ষ্ম বিচার দ্বারা ঐক্য আবিষ্কার করা। সমুদয় বস্তু যেখানে একত্র প্রাপ্ত হয় সেই চূড়ান্ত বস্তু হচ্ছেন অদ্বিতীয় ব্রহ্ম। ধর্মের প্রথম অবস্থায় ভিন্ন ভিন্ন প্রতীক বা রূপ বিশেষের সহায়তা গৃহীত হয়ে থাকে। দেখা যায় দ্বিতীয় অবস্থায় নানাবিধ পৌরাণিক বর্ণনা উপদেশের বাহুল্য। সর্বশেষ অবস্থায় দার্শনিক তত্ত্বসমূহের বিবৃতি। এদের মধ্যে প্রথম দুটি শুধু সাময়িক প্রয়োজনের জন্য, কিন্তু দর্শনই ওই সকল মূল ভিত্তি স্বরূপ, আর অন্যগুলি সেই চরম তত্ত্বে পৌঁছবার সোপান মাত্র। পাশ্চাত্য দেশে ধর্মের ধারণা এই, বাইবেলের নিউ টেস্টামেন্ট ও খ্রিস্ট ব্যতীত ধর্মই হতে পারে না। ইহুদি ধর্মেও মূসা ও প্রফেটদের সম্বন্ধে এই রকমের ধারণা আছে। এরূপ ধারণার হেতু এই যে এইসব ধর্ম কেবল পৌরাণিক বর্ণনার উপর নির্ভর করে। প্রকৃত সর্বোচ্চ ধর্ম এই সকল পৌরাণিক বর্ণনা ছাড়িয়ে ওঠে। সে ধর্ম কখনো শুধু এগুলির উপর নির্ভর করতে পারে না। আধুনিক বিজ্ঞান বাস্তবিক প্রকৃত ধর্মের ভিত্তিকে আরো দৃঢ় করেছে। সমুদায় ব্রহ্মাণ্ডটা যে এক অখণ্ড বস্তু তা বিজ্ঞানের দ্বারা প্রমাণ করা যেতে পারে। দার্শনিক যাকে সত্তা বলেন, বৈজ্ঞানিক তাকেই জড়ও বলে থাকেন। কিন্তু ঠিক ঠিক দেখতে গেলে এদের দুজনের মধ্যে কোনো বিরোধ নেই, কারণ তত্ত্ব তো দুই একই জিনিস। দেখো না, পরমাণু অদৃশ্য ও অচিন্ত, অথচ তাদের ব্রহ্মাণ্ডের সমুদায় শক্তি ও সম্ভাবনা রয়েছে। বেদান্তীরা আত্মা সম্বন্ধে ঠিক এইভাবে কথাই বলে থাকেন। প্রকৃতপক্ষে সব সম্প্রদায় বিভিন্ন ভাষায় ওই এক কথাই বলছেন। বেদান্ত আধুনিক বিজ্ঞান উভয়ই জগতের কারণ স্বরূপ এমন এক বস্তুকে নির্দেশ করছেন যা হতে অন্য কিছুর সাহায্য ব্যতীত জগতের প্রকাশ হয়েছে। সেই এক কারণই নিমিত্ত কারণ, আবার সমবায়ী ও অসমবায়ী উপাদান কারণ সবই। যেমন কুম্ভকার মৃত্তিকা থেকে ঘর নির্মাণ করছে, এখানে কুম্ভকার হচ্ছে নিমিত্ত কারণ, মৃত্তিকা হচ্ছে সমবায়ী উপাদান কারণ, আর কুম্ভকারের চক্র অসমবায়ী উপাদান কারণ। কিন্তু আত্মাই এই তিন, আত্মা কারণও বটে, আবার অভিব্যক্তি বা কার্যও বটে। বেদান্তি বলেন এই জগৎটা সত্য নয়, আপাত প্রতীয়মান মাত্র। প্রকৃতি আর কিছুই নয়, অবিদ্যা বরণের মধ্য দিয়ে প্রকাশিত ব্রহ্মমাত্র। বিশিষ্ট অদ্বৈতবাদীরা বলেন ঈশ্বর প্রকৃতি বা জগৎ প্রপঞ্চ হয়েছেন। অদ্বৈতবাদীরা সিদ্ধান্ত করেন ঈশ্বর এই জগৎ প্রপঞ্চ রূপে প্রতীয়মান হচ্ছেন বটে, কিন্তু তিনি এই জগৎ নন। আমরা অনুভূতি বিশেষকে একটা মানসিক প্রক্রিয়া রূপেই জানতে পারি, একে মানসিক একটা ঘটনা রূপে এবং মস্তিষ্কের মধ্যে একটা দাগ রূপে জানতে পারি। আমরা মস্তিষ্ককে সম্মুখে বা পশ্চাতে চালাতে পারি না, কিন্তু মনকে পারি। মনকে ভূত, ভবিষ্যৎ, বর্তমান সমুদায় কালেই প্রসারিত করা যেতে পারে। সুতরাং মনের মধ্যে যা যা ঘটে তা অনন্তকালের জন্য সঞ্চিত থাকে। মনের মধ্যে সব ঘটনা পূর্ব থেকেই সংস্কারের আকারে রয়েছে। মন সর্বব্যাপী কিনা, দেশকাল নিমিত্ত যে চিন্তারই প্রণালী বিশেষ, এই আবিষ্ক্রিয়াই কান্টের শ্রেষ্ঠ কৃতিত্ব। কিন্তু বেদান্ত বহু পূর্বে এই তত্ত্ব শিক্ষা দিয়েছে, আর একে মায়া নামে অভিহিত করেছে। শোপেনহাওয়ার শুধু যুক্তির উপর দাঁড়িয়ে বেদোক্ত তত্ত্বগুলির যুক্তিসঙ্গত ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। শঙ্কর বেদকে আর্য বলে গেছেন। সকল বৃক্ষের মধ্যে যে এক বৃক্ষত্ব রয়েছে সেইটি জানার নামই জ্ঞান, আর সর্বোচ্চ জ্ঞান হচ্ছে এই একত্বের জ্ঞান। সমুদায় জগৎ প্রপঞ্চের চরম, সামান্য বা সাধারণ ভাবই সগুণ ঈশ্বর, কেবল সেটা অস্পষ্ট এবং সুনির্দিষ্ট ও দার্শনিক বিচার সম্মত নয়। সেই এক তত্ত্ব স্বয়ং অভিব্যক্ত হচ্ছে, তা থেকেই যা কিছু সব হয়েছে। পদার্থবিজ্ঞানের কাজ ঘটনাবলী আবিষ্কার করা, আর দর্শন যেন ওই বিভিন্ন ঘটনারূপ
ফুলগুলি নিয়ে তোড়া বাঁধার সুতো, চিন্তাশয়ে ঐক্য আবিষ্কারের চেষ্টার মাত্রেই দর্শনের এলাকায়। এমনকি একটা গাছের গোড়ায় সার দেওয়ার ব্যাপারেও এরূপ একটা প্রণালী সহায়তা নিতে হয়। ধর্মের ভিতর স্থূল অপেক্ষাকৃত সূক্ষ্ম তত্ত্ব ও চরম একত্ব, এই তিনটি ভাবই আছে। কেবল স্থূল বা বিশেষ নিয়েই পড়ে থেকো না, সেই চরম সূক্ষ্ম তত্ত্বে, সেই একত্বে চলে যাও। অসুরেরা তমপ্রধান যন্ত্র, দেবতারা সত্যপ্রধান যন্ত্র, কিন্তু দুই যন্ত্র। মানুষই কেবল চেতন, জীবন্ত। যন্ত্রবোধ ভাবটাকে দূর করে দাও, ধারণা করো তুমি যন্ত্র নিয়ে কাজ করছো। তুমি যন্ত্র নও, তবেই মুক্ত হতে পারবে। এই পৃথিবী একমাত্র স্থান যেখানে মানুষ নিজের মুক্তি সাধন করতে পারে। যমে বৈশ বিনুতে তেন লভ্য, এই আত্মা যাকে বরণ করেন, এই কথাটা সত্য। বরণ বা মনোনীত করাটা সত্য, কিন্তু ভেতরের দিক থেকে এর অর্থ করতে হবে। বাইরে থেকে কেউ বরণ করছে কথাটা যদি এইরূপ অদৃষ্টবাদমূলক ব্যাখ্যা করা যায়, তবে তো এটা ভয়ানক কথা হয়ে দাঁড়ায়। সোমবার 15 জুলাই 1895। যেখানে স্ত্রীলোকদের বহু বিবাহ প্রথা প্রচলিত আছে, যেমন তিব্বতে, সেখানে স্ত্রীলোকদের শারীরিক শক্তি পুরুষের চেয়ে বেশি। যখন ইংরেজরা ওই দেশে যায়, এই স্ত্রীলোকেরা জোয়ান জোয়ান পুরুষদের ঘাড়ে নিয়ে পাহাড় চড়াই করে। মালাবার দেশে অবশ্য মেয়েদের বহু বিবাহ নেই, কিন্তু সেখানে সব বিষয়ে তাদের প্রাধান্য। সেখানে সর্বত্রই বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার দিকে নজর দেখা যায়, আর বিদ্যাচর্চায় যারপন্যায় উৎসাহ। এদেশে দেখেছি অনেক মেয়ে ভালো সংস্কৃত বলতে পারে, কিন্তু ভারতের অন্যত্র 10 লক্ষের মধ্যে একটি মেয়েও সংস্কৃত বলতে পারে কিনা সন্দেহ। স্বাধীনতায় উন্নতি হয়, আর দাসত্ব থেকে অবনতিই হয়ে থাকে। পর্তুগিজ বা মুসলমান কারোর দ্বারাই মালাবার কখনো বিজিত হয়নি। দাবিরিরা মধ্য এশিয়ার এক অনার্য জাতি। আর্যদের পূর্বেই তারা ভারতে এসেছিল, আর দাক্ষিণাত্যে দাবিরিরাই সবচেয়ে সভ্য ছিল। তাদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সামাজিক অবস্থা উন্নত ছিল। পরে তারা ভাগ হয়ে গেল, কতগুলি মিশরে, কতগুলি ব্যাবিলনিয়ায় চলে গেল, অবশিষ্ট ভারতেই রইল। চলবে।